ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السود قد التقمه
وأصغى سمعه وهنى جبهته ينتظر متى يأمر بالنار قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজাম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের গাজীপুর কালিয়াকুর জামালপুর আশরাফুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরও অনেক উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনের অধিবেশনে সংক্ষিপ্ত আকারে দিনই কিছু আলোচনা রাখার জন্যে কর্তৃপক্ষের আবদার। আমাকে মোটামুটিভাবে একটু পরামর্শ দিয়েছেন কেয়ামতের বিভীষিকাময়ী অবস্থা নিয়ে, কেয়ামতের ভয়াবহ অবস্থার উপর কিছু কথা আলোকপাত করার জন্য। সে হিসাবেই আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কেয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বসছেন সুন্দর হইয়া, আরেকটু সুন্দর হলে আমরা খুশি হব। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকাটাকে বন্ধ করে বসুন। মেহরবানি পূর্বক ফাঁকা জায়গা বন্ধ করে বসুন। আলোচনায় যা জিজ্ঞাসা করব, হা না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন? ভাই, কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100% বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী সাগর, সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার দিন সকরাত। আল্লাহ রসুল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আজকে করব না, বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙ্গে ধ্বংস হবে। আরেকটা হলো বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনাও করব না, বাস্তব নিয়ে কিছু কথা বলবো। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছবো ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্বনবীর আগমন।
ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে। আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না বেঠিক? ছোট্ট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বললাম। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি এবং ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশব্যাপী যুদ্ধ। ওই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে সারা বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হয়ে যাবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাকে নবীজির ভাষায় বলেছেন মালহামায়ে আজিমা। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষ্যের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাইজান, এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মার খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলে যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই মদিনাতে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। ইমাম মেহেদীর নামটা কি শুনছেন না শুনছেন না? আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফাঁস লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম। শুধু ইমাম মেহেদী নিয়ে সবিস্তারে আলোচনা করলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। তথাপিও দুই একটা কথা, এই ভয়াবহ পরিস্থিতি, সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলিমের হাতে শুধু মক্কা আর মদিনা। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া মদিনাতে ইমাম মেহেদীর আগমন হলে তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা, নেতা মুদের ইমাম মেহেদী। আমার ভাই, তখন সারা বাংলা কেন, ছোট্ট একটা বাংলা কেন, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য থাকবে না। সমস্ত উলামায়ে কেরামের দল হবে একটা, সারা বিশ্বের মুসলিমের দল হবে একটা। সেই দলের সভাপতি হবেন ইমাম মেহেদী। ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম।
এখন যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়তেছে, এদের সিলসিলা থেকে আলেম আস্তে আস্তে সেই উলামায়ে কেরাম হবে ইমাম মেহেদির সৈন্যবাহিনী। ইমাম মেহেদি একদল মুসলিমকে জেহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জেহাদের ঘোষণা করবে। বিষয়টা বুঝছেন? এখন বিশ্বের মুসলমান এক আমেরিকার বয়েতে থরথর করে কম্পমান। তখন সময় সারা বিশ্ব, শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদি যুদ্ধের ডিক্লারেশন দিবি। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জাহাদ করবেন। মাত্র কত দিন? এই 4 দিনের জাহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নেই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জাহাদ হবে না, ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে বয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদ শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। আসবে 3 নম্বর দিন। এরপর ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদি অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। আমার ভাই 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের যুদ্ধে, এই 2 দিনের জেহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মাত্র অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রসুল বলেছেন এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হয়। আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত কোনো মুজাহিদ নেই, মাত্র অল্প কয়েকজন ছাড়া, মুষ্টিময় কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদি এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4র্থ নম্বর দিনে বিশ্বের বেঈমানের সাথে জিহাদকে অব্যাহত রাখার লক্ষ্যে তিনি 4র্থ নম্বর দিন সকালবেলা আবার বিশ্বের বেঈমান মোকাবেলায় জিহাদের ঘোষণা করবে। ওই দিন সকালবেলা 4র্থ নম্বর দিন সকালবেলা ইমাম মেহেদি যুদ্ধের ঘোষণা করার পরে তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। এ বিশ্বের মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জাহাদের ট্রেনিং নেই, জাহাদের অস্ত্র নেই, যাজ্ঞে সেইগুলির কোনো প্রয়োজন নেই। তোমাদের গড়ে যেই অস্ত্র আছে লাঠি সোঠা, তা নিয়ে তোমরা মাঠে নামো। ওই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামবে। ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জাহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম। ফাইদা কানা ইয়াউমুর রাবিগ নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজালুল্লাহু দাবারাতা আলাইহি। নবীজি বলেছেন, ও বিশ্ববাসী মার উম্মত, ওই 4র্থ নম্বর দিনে আমার ইমাম মেহেদি মাত্র অল্প কজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন।
ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, অনেকেই সেই ডাকে সাড়া দিয়া মাঠে নামবেন। ও মায়ের উম্মত, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে মাত্র কত দিনে? 4 দিনে। সেই 4র্থ নম্বর দিনে আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। সাধারণ মনে করছেন, ও আমেরিকা প্রস্তুত হও, আমরা মুসলিম বাহিনী তোমার মধ্যে বিজয়ীর পতাকা উড়াবো। ওই দিন রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লাবেদা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মুল্লাদি ক্যা সিজ হ্যাঁ, ওই দিন বুঝে আসবে আলমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে, আরেক রেওয়ায়েতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাকি হবে। এটা এমন এক আজীব আগুন হবে, ভাই আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে। এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না, আগুন নিজে নিজে জ্বলতে থাকবে। শুধু জ্বলবে না, মানুষ আগুন দৌড়তে থাকবে। শুধু দৌড়বে না, বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আগুন 3 দিকে আক্রমণ করবে, মানুষের একটা দিক খোলা থাকবে। আগুন থেকে বাঁচার জন্যে খোলা দিকে ধরবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমনভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়ে যাবে। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাই, সেই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগলতলায়, এই অঙ্গটাকে আপনারা কি বলেন? বগলতলাই বলেন দি। সারা বিশ্বের মুসলমানের বগলতলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবো। এটা এমন এক আজীব ধরনের বাতাস। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। আমার ভাই, যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে। অল্প কয়েকদিনে বিশ্বের মানুষের মরণ হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। তাইলে সিঙ্গার ফু বেঈমানের উপর দেওয়া হবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে বেঈমানের উপরে। আমার ভাইজান, মানুষ তখন বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান, একজন মুসলমানও থাকবে না। মানুষ তখন এত গুনায় লিপ্ত হবে বেঈমানের বাচ্চাটি। এর আগে কোনো সময়ে মানুষ এত গুনায় লিপ্ত হয় নাই। এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তেমনভাবে তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় নাই। বিজ্ঞান তখন এত উঠতে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোনো সময় এত উঠতে যায় নাই। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আসে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের
জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে, জুতার ফিতায় মানুষের সাথে কথা বলবে। এখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টিনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স অ্যান্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখনের পরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। সারা বিশ্বের সমস্ত বৈজ্ঞানিক মিলেও এই কথাটা বলতে পারবে না পৃথিবীর লাস্টের পরাশক্তি কোথায় যাবে। মৌলবী সেই কথাও বলে দিয়েছে, পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। মৌলবীরা আরো কিছু জানে, এখন পরাশক্তি কোথায় আছে, এই এরপরে কোথায় যাবে, একেবারে লাস্টে কোথায় যাবে, এত কথার আলোচনায় যাচ্ছি না আমার ভাই। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না ঠিক? ইসরাফিল যে সিংহা ফু দিবে, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের শিং, না গাভীর শিং, না মহিষের শিং? আপনারা কি বলেন? এক সমাজে এক বন্দাজির কথা শুনেছিলাম, মাথায় এক লাল নেকড়া, কোমরে এক নীল নেকড়া, এক হাতে বালতি আর এক হাতে মহিষের একটা শিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইটা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে আসছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বইসে রিং রেখয় ইসরাফিলের সিংহা ফুডা মাইরা দিমু, আর তোমরা বাড়ি ঘর ভাঙ্গা সুরমার করে নেব। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, ওরাও বলা শুরু করছে, বই গো আফা গো বইনারি গো, সই গো সখী গো বান্ধবী গো। যে ভাষাটা আপনারা বুঝেন, সই গো সখী গো বান্ধবী গো। আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়াইছে গো, ফুডা মাইরা দিব আর আমরা বাড়ি ঘর ভাঙ্গা ঘোরা করে দিব। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রসুল বলেছেন, এই মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে, টিকটিকি বুঝেন তো? মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিমরা করে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুক ব্যবধান। ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুক ব্যবধান। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মুঠ 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা। প্রথমবারের ফুটা চলবে একটানা 6টি মাসের সমান, তেমনিভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটানা 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। আর ওই 2টি বারের ফুটে সত্য ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। এই 2টা বারের ফুটে সত্য ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আর এই 2টি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামেই কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই আলোচনা রাখার জন্যে সূরা কারিয়া তিলাওয়াত করেছি। আসলে
এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে কিয়ামতের বিভীষিকার আলোচনা শুধু সূরা কারিয়া দ্বারা উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালেও যেতে হবে, শুধু তাতেও হবে না। সূরা কিয়ামতেও যেতে হবে, শুধু তাতেও হবে না। সূরা হজের আয়াতেও যেতে হবে, তাতেও হবে না। কিয়ামতের আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় আয়াতে বিস্তৃতভাবে আছে। এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান সূরা আর একখান আয়াতে থেকে আলোচনা করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। সূরাখানাকে দুই ভাগে ভাগ করেন। প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হলো রে এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। আমার ভাই, আমাদের হাতে সময় কম, আপনাদের হাতেও কর্তৃপক্ষের কাছেও সময় কম। সেজন্য আমরা দ্বিতীয়বারের ফুতে আর যাচ্ছি না। প্রথমবারের ফু আর সূরার প্রথম অংশ নিয়েই কিছু কথা উপস্থাপন করব। সূরাটাকে দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আমরা প্রথম ভাগের মাধ্যমে, সূরার প্রথম ভাগের মাধ্যমে প্রথমবারের ফুতে কি ভয়াবহ অবস্থা হবে এ নিয়ে কিছুটা আলোচনা করব। এই আলোচনাও আমার আজকে কেন, আমার সারাটি জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবেন না। এর কারণ সৃষ্টি জগতের নাম বইলেই শেষ করা যায় না। ইসরাফিলের সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? বলুন, কথাটা ঠিক না বেঠিক? আলোচনা করা যাবে না, তাই বলে আলোচনা বন্ধ করা যাবে না, কিছু তো করতে হবে। সেজন্য আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিভাবে সিঙ্গার ফুটে ধ্বংস হবে। এরপরে আলোচনায় যাইব সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, ফাকিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, গরু, বকরি, ভেড়া, এগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসব সমস্ত পানি, সমস্ত নদী, সাগরগুলি সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসব আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসব সমস্ত পর্বতমালাগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবো আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকে গেছে। আপনারা কি বলুন, ঠিক না বেঠিক?
আসুন আমরা আগে সৌরজগতের কথা শুনি। আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে, সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হবে, সেই সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন। এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। আগে শুনি সমস্ত তারকাগুলির কথা। সিঙ্গার ফুটে তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব, আলোহীন হইয়া ভেঙ্গে জোড়া জোড়া হইব, জোড়া জোড়া হইয়া কোথায় যাইব? কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? একবার সুবহানাল্লাহ বলবেন না? অতীতের পরাশক্তি, বর্তমানের পরাশক্তি, ভবিষ্যতের পরাশক্তি, সমস্ত পরাশক্তির মিলাইয়া এমন কোন একটা অস্ত্র পরাশক্তির কাছে আছে? একটা অস্ত্র মাইরা একটা তারকাকে ভেঙ্গে গুঁড়া করতে পারবে? আমি মৌলবীর কাছে আছে, বিশ্বাস করেন? আমার কাছে এমন অস্ত্র থাকে, আমি আমেরিকা কেন, আমেরিকার টুইন টাওয়ার কেন, আমেরিকা সহ, চীন সহ, জাপান সহ, ভারত সহ ধ্বংস করার সাথে সাথে আমেরিকার ভারতের আকাশের উপরের আকাশের তারকা পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দিতে পারবো। এমন অস্ত্র আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে। সুবহানাল্লাহ কইতেন না? অস্ত্রবিজি কম আছে। বর্তমানেও আর্থিক অর্থের শক্তি বর্তমানেও মুসলমানের হাতে আল্লাহ দিয়া রাখছেন। অস্ত্র, এরকম অস্ত্র আসে, আমি তো স্টেজ থেকে নাইমা গেটটা ফাড়ি দিলি আমাকে আজকে অ্যারেস্ট করে নিবে। এত বড় অস্ত্র নিয়ে আমি ঘুরি। মূল কথা হলো মানলাহুল মৌলা ফালাহুল কুহুল, হুজুররা বুঝালাইছে। আসল কথা হলো আমরা আল্লাহ মানি, বেঈমানে আল্লাহ মানে না। সব কিছুর আসল মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি হয় আমার, তাইলে সব কিছুই আমার। সুতরাং আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, মারতে হবে না, শুধু ফু দিবে, সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া হয়ে যাবে। আসুন চন্দ্র সূর্যের কথা শুনি। বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে সিঙ্গার ফুটে? বিশাল চন্দ্র সূর্য, বিশাল বলতে কত বড় আমার ভাই? কোনো বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 7টা বোন, কোনো বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14টা বোন, 7টা বোন আর 14টা বোন। আমি কই মানুষের গ্যাস্ট্রিক হয় ফেডে, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক সব মাথায়। সূর্য পৃথিবী থেকে কতটা বল তুমি কি মাইফা দেখছি না? আজও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত সঠিকটা বলতে পারবে না। বৈজ্ঞানিক সত্যি যদি বাহাদুর হয়ে থাকো, একটা ফিতা নাও, আগে জমিনটাকে একটা মাপ দে, এরপরে সূর্যতে উঠা আরেকটা মাপ দে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কতটা বল, 7টা বল না 14টা বল না কতটা বল, একমাত্র জানেন মহান আল্লাহ। সেই চন্দ্র সূর্য সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া কাসাফাল কমারু ওয়া জুমিআস শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে বিশাল চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব। এই দুটার মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। দিনের 12টা আর রাতের 12টা সমান হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, চন্দ্র আর সূর্য সেই বিকট আওয়াজে
আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজে বিশাল চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা হইব, তেমনভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা হইব, এই দুইটা মিলে চারটি টুকরা হইব। নবী বলেন মায়ের উম্মত এখানেই শেষ নয় রে, এই সাইরুনি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। আমার ভাই একবার সুবহানাল্লাহ বলবেন না? এটা কেমন বিকট আওয়াজ! সিঙ্গার ফুল শেষ, ঠিক আছে। আমার ভাই এটা কেমন বিকট আওয়াজ! এত বড় সূর্যটা দুই টুকরা, এত বড় চন্দ্রটা দুই টুকরা হইয়া যাব। টুকরা হবে বুঝলাম, এখন তো প্রশ্ন হলো, প্রশ্নটা খুঁজে যামুগা, উত্তর দিব না। প্রশ্ন হলো হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র দুই টুকরা হবে, সূর্য দুই টুকরা হবে বুঝলাম, কিন্তু ওরে টুকরা করে দুজকে দিবে কেন? ওরা আবার খুন গুণা করলো, চন্দ্র সূর্য আবার খুন গুণা করলো, বিকট আওয়াজে টুকরা হবে বুঝলাম, দুজকে দিবে কেন? জীবনের কোনো ফাঁকে সম্ভব হলে আমরা সামনে বাড়ব। আল্লাহ আসলে কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া। এইভাবে সৃষ্টি জগৎ ভেঙে যাইব এটা শুই না, অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে ওই গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দিন, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।